অষ্টম বিলাসে শ্রী মূর্তির সম্মুখে ধূপ দীপ নৈবেদ্য নৃত্য গীত বাদ্য নীরাজন নমস্কার ও অপরাধ ছালন বর্ণনা করা হয়েছে। নবম বিলাসে তুলসী চয়ন বৈষ্ণব শ্রাদ্ধ নৈবেদ্য বর্ণনা করা হয়েছে। দশম বিলাসে ভগবত ভক্ত সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। একাদশ বিলাসে শ্রী মূর্তির অর্চন শ্রী হরিনাম শ্রী নামের জপকীর্তন নাম অপরাধ তার মোচন ভক্তি মাহাত্ম্য শরণাগতি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে একাদশী বিধি বর্ণনা করা হয়েছে। ত্রয়োদশ বিলাসে উপবাস ও মহাদ্বাদশী ব্রত পালনের বিধি বর্ণনা করা হয়েছে। যারা এগুলো সব জানতে চান, হরিভক্তি বিলাস যদি পাঠ করেন তার মধ্যে এগুলো সব আপনারা পাবেন। চতুর্দশ বিলাসে বিভিন্ন মাসে বিভিন্ন কৃত্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। পঞ্চদশ বিলাসে নির্জলা একাদশী তপ্ত মুদ্রা ধারণ চতুর্মাস জন্মাষ্টমী আহ পার্শ্ব একাদশী শ্রবণ একাদশী রামনবমী বিজয়া দশমী পালন করার বিধি বর্ণনা করা হয়েছে। ষোড়শ বিলাসে কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা উর্জ ব্রত পালন আর ফল পালন মন্দিরে দীপদান গোবর্ধন পূজা রথযাত্রা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সপ্তদশ বিলাসে শ্রী বিগ্রহ পূজা মহামন্ত্র জপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অষ্টাদশ বিলাসে শ্রী বিষ্ণুর বিভিন্ন বিগ্রহ বর্ণনা করা হয়েছে। ঊনবিংশতি বিলাসে শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা এবং অভিষেক বিধির বর্ণনা করা হয়েছে। বিংশতি বিলাসে শ্রী মন্দির নির্মাণ এবং ঐকান্তিক ভক্তের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। হরিভক্তি বিলাস গ্রন্থে বিস্তারিত বিবরণ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্য লীলায় 24 অধ্যায় 329 থেকে 345 শ্লোকের মধ্যে বর্ণনা করেছেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী সংকলিত অংশের এই বর্ণনা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোক করতে বর্ণনা করেছেন। এটা সনাতন গোস্বামী লিখেছিলেন, ওনার কাছ থেকে নিয়ে গোপাল ভট্ট গোস্বামী লিখেছেন, উনি এটাকে প্রকাশ করেছেন। তার প্রকাশিত কিছু অংশ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যলীলা 24 অধ্যায় তুলে ধরেছেন। আমরা পাঠ করবো, তখন 24 অধ্যায় পাঠ করবো। ছিল ভক্তিনাথ ঠাকুর ঠাকুরের মতে ছিল গোপাল ভট্ট গোস্বামীর সংকলিত গ্রন্থে বৈষ্ণব স্মৃতির পূর্ব বিকাশ পূর্ণ বিকাশ লক্ষিত হয় না। শ্রী গৌরসুন্দরের আদেশ অনুসারে ছিল সনাতন গোস্বামী বিপুল স্মৃতি সংগ্রহের তৎকালোচিত আংশিক বিষয়সমূহ নির্দেশিত হয়েছে মাত্র। বৈষ্ণব স্মৃতি কল্পদ্রুমের বা শ্রী সনাতন গোস্বামীর শ্রী হরিভক্তি বিলাস প্রকাশিত হলেই বৈষ্ণব সমাজের সমস্ত ব্যবহারিক অভাব বিদূরিত হবে। হরিভক্তি বিলাস থেকেই ছিল গোপাল ভট্ট গোস্বামী প্রভুর ভক্তি বিলাস গ্রন্থ সংক্ষিপ্ত রচিত হয়েছে বলে স্মার্ত সমাজের প্রভাবে এই ভক্তি বিলাস গ্রন্থ দ্বারা সমস্ত ব্যবহারিক কার্যের মীমাংসা পাওয়া যায় না। শ্রী সনাতন গোস্বামী রচিত ও সংকলিত হরিভক্তি বিলাস টিকা দিগদর্শন টিকার কিয়ৎ অংশ, যা বর্তমান কালের ভক্তিবিলাস গ্রন্থের টিকা রূপে প্রকাশিত হয়েছে, তা গোপীনাথ পূজা অধিকারী সংকলিত দিগদর্শিনী বলে কেউ কেউ প্রচার করে। এই গোপীনাথ এই শ্রী গোপীনাথ বৃন্দাবনের শ্রী রাধারমন জির সেবা কার্যে নিযুক্ত ছিলেন ও তিনি হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী প্রভুর একজন শিষ্য। এনে সব কি কোথায় কি কি করলো তো আমি বুঝতে পারছি না। শ্রীমদ ভাগবতামৃত শ্রীমদ ভাগবতামৃত গ্রন্থের 2 খণ্ডে ভগবত ভক্তি সিদ্ধান্ত নিরূপিত হয়েছে। এটা ছিল সনাতন গোস্বামী লিখেছেন বৃহৎ ভাগবতামৃত। রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত লিখেছেন, বৃহৎ ভাগবতামৃত লিখেছেন। বৃহৎ ভাগবত মধ্যে 2টো খণ্ড আছে,
প্রথম খণ্ডে ভগবত ভক্তি বিশ্লেষণ করা হয়েছে। তাতে ভৌম, দিব্য, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ লোকের বর্ণনা করা হয়েছে। সেখানে ভক্তদের বর্ণনা করা হয়েছে যথা প্রিয় ভক্ত, প্রিয়তম ভক্ত, পূর্ণ ভক্ত। গোলক মাহাত্ম্য নিরূপণ নামক দ্বিতীয় খণ্ডে চিৎ জগতের মহিমা বর্ণনা করা হয়েছে। একটা তো ভক্তের মহিমা, একটা চিৎ জগতের মহিমা। তাতে বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, বৈকুণ্ঠ, প্রেম, অভীষ্ট লাভ ও আহ, জগৎ আনন্দ, এই 7টি অধ্যায় রয়েছে। এই গ্রন্থটি মোট 14টি অধ্যায়। কত জিনিস রয়েছে, সে খনির মতো না, অনন্ত জিনিস রেখে দিয়ে গেছে। আমাদের আচার্যরা সারা জীবন শেষ করে দেবে। দশম টিপ্পনী হচ্ছে শ্রীমদ ভাগবত দশম স্কন্ধের টিকা। সনাতন গোস্বামী দশম স্কন্ধের টিকাটা করেছেন এবং বিশ্বনাথ চক্রবর্তী পুরো ভাগবতের করেছেন। সনাতন গোস্বামী শুধু দশমটা করেছেন, জীব গোস্বামী মানে শুধু দশমটাই করেছেন। এই গ্রন্থটির আরেকটি নাম হচ্ছে বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা। এটাকে ভানু মহারাজ বাংলা ইংরেজিতে অনুবাদ করেছেন। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে 1476 শতাব্দে এই দশম টিপ্পনী সম্পূর্ণ হয়। এই সব গ্রন্থ কইল গোসাই সনাতন, রূপ গোসাই কইল যত, কে করু গণন, প্রধান প্রধান কিছু করিয়ে গণন, লক্ষ গ্রন্থে কইল ব্রজ বিলাস বর্ণন। তো শত 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 সহস্র গ্রন্থে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের এই লীলা বিলাস বর্ণনা করা হয়েছে। রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব। রসামৃত সিন্ধু মানে ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, উজ্জ্বল লীলামণি আর ললিত মাধব, এগুলো শুধু রূপ গোস্বামী রচিত গ্রন্থ। ধানকলি কৌমুদী আর বহুস্তবাবলী, অষ্টাদশ লীলাছন্দ আর পদ্যাবলী, গোবিন্দ বৃদ্ধাবলী তাহার লক্ষণ, মথুরা মহাত্মার নাটক বর্ণন, এসব হচ্ছে রূপ গোস্বামী। লঘু ভাগবতামৃতাদি কে করু গণন, সর্বত্র করিল ব্রজ বিলাস বর্ণন। এইসব সব জায়গায়, হ্যাঁ, এই ব্রজ বিলাসেরই বর্ণনা করেছেন। মনে রাখবে কালকে এই সব সুন্দর ব্যাখ্যা, মানে রূপ গোস্বামী সমস্ত গ্রন্থ সম্পর্কে প্রভুপাদ তাৎপর্য বলেছেন। তো শিল ভক্তিনাথ ঠাকুর এই সমস্ত গ্রন্থের বর্ণনা করেছেন। আমরা শুধু শ্লোকটাই পাঠ করলাম, মনে রাখবে 41 নম্বর তাৎপর্য থেকে কালকে আমরা পাঠ করে শ্রবণ করব। जय श्री प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रेमानंदे, हरि हरि बोल। তো সবাইকে অশেষ ধন্যবাদ অত্যন্ত অত্যন্ত গ্রন্থ শ্রবণে সবাই উপস্থিত থাকার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यः कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां श्री पावनेभ्यो सत्यनारायण महाराज की वैष्णवेभ्यो जय। नमो नमो जय जय। अनंत कोटि वैष्णवेभ्यो वैष्णव वृंद की जय। जय श्रील प्रभुपाद की जय। जय श्री प्रभुपाद। गुरु महाराज की जय। তো কি যে কর্ম হরে করছে কৃষ্ণ। তোমার শ্যামসুন্দর প্রভু প্রণাম দণ্ডবত। আপনাকে দর্শন হলো অনেকদিন পর, ফোনে যোগাযোগ হয় না একদম। সকলের চরণে প্রণাম। মাঝে মাঝে ঢুকি, কুম্ভ মেলা থেকে এসে অসুস্থ হয়ে গেছিলাম, তো ঢুকি হরি মাঝে বল। মাঝে। প্রভু আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করছি বহু, তো আপনার ওই নম্বরে হোয়াটসঅ্যাপ নাই, আমি তো ফোন লাগাতে পারি না। কি করি দিয়ে অনেক চেষ্টা করেছি। আমার মোবাইলের অরিষ্ট যোগ আছে, তো এই জন্য হচ্ছে না। ও, আপনার রাত সঙ্গে আমার রাত দুটো লাগবে। আপনার সঙ্গে